নমস্কার বন্ধুরা, গোপাল কথা চ্যানেলে সমস্ত বৈষ্ণব ভক্তদের শতকোটি প্রণাম জানিয়ে আমি আজ শ্রীকৃষ্ণের অবতরণ কথা সম্বন্ধে আপনাদের কাছে কিছু কথা শোনাবো। আসুরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সেই সময় সমগ্র পৃথিবী ততস্থ হয়ে উঠেছিল। তখন মাতা বসুন্ধরা ব্যথিত চিত্তে ব্রহ্মার কাছে তার দুঃখের কথা নিবেদন করলেন এবং তখন ব্রহ্মা স্বয়ং তপস্যা করতে শুরু করলেন শ্রী বিষ্ণু তাকে বার্তা প্রেরণ করলেন। তিনি ব্রহ্মাকে জানালেন যে তিনি তার অচিরে পরাশক্তিসহ অসুর সংহার করার জন্য পৃথিবীতে অবতরণ করবেন। এবং সেই সময় যদুবংশের নেতা শূরসেন মথুরা ও শূরসেন প্রদেশে রাজত্ব করছিলেন। রাজা শূরসেনের রাজত্বের ফলে মথুরা সমস্ত যদুবংশীয় রাজাদের রাজধানীতে পরিণত হয়েছিল। যদুবংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তারা জানতেন যে দ্বারকার মতো মথুরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম। সেই জন্য যদুবংশীয় রাজারা মথুরায় তাদের রাজধানী স্থাপন করেছিলেন। এক সময় শূরসেনের পুত্র বসুদেব দেবকীর কন্যা দেবকীকে বিবাহ করে তার নববিবাহিতা পত্নীকে নিয়ে রথে চড়ে তার প্রাসাদে ফিরছিলেন। সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে প্রসন্ন করার মানসে বসুদেবের রথের সারথি হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। বৈদিক পদ্ধতি অনুসারে কন্যার বিবাহের পর তার ভাই তাকে শ্বশুরালয়ে পৌঁছে দিয়ে আসে, যাতে ভগ্নী নিঃসঙ্গ বোধ না করে। দেবকীর পিতা তার অতি আদরের কন্যা বিবাহে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। বরবধূ যখন রথে করে যাচ্ছিলেন, তখন সেই শুভলগ্নে ঘোষণা করে নানা রকম বাদ্য বাজছিল। শঙ্খ, রেণু, মৃদঙ্গ এবং ভেরির শব্দে এক অপূর্ব শব্দতরঙ্গের সৃষ্টি হচ্ছিল। তখন শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল, আর কংস বরবধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ দৈববাণী হলো, কংস, তুমি অতি নির্বোধ, মূর্খতার বশে তুমি তোমার ভগ্নী এবং ভগ্নীপতি রথ চালিয়ে যাচ্ছ। তুমি জানো না যে ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। নমস্কার বন্ধুরা, আজকে কৃষ্ণ কথা এইটুকুই থাক। কাল আমি আপনাদের সামনে আবার বলে শোনাবো। তখনকে সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আমার শতকোটি প্রণাম নেবেন। নমস্কার।